যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। হ্যাঁ বন্ধুগণ, আমি কি বলতে চাইছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আজ আমি কি বিষয় নিয়ে তোমাদের সাথে গল্প করতে চলেছি সেটাও তোমরা আমার থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো। তো দেখো, আজ হচ্ছে আমার 5 মাসের স্বাদ, আর এই 5 মাসের স্বাদ আমাকে কেউ করিয়ে দিচ্ছে না। সেই জন্য দেখো আমি নিজেকে দেখো হলুদ মাখিয়ে নিলাম। তেল আর হলুদকে মিশিয়ে দেখো গোটা গায়ে মুখে চারদিকে লাগিয়ে স্নান করে নিলাম। তার আগে কিন্তু বলে দিই, আজকে ছিল 25শে ডিসেম্বর, বৃহস্পতিবার। আর এই পৌষ মাসে বৃহস্পতিবার মানে কত বাড়ির কাজ বলো, অনেক কাজ। সকালবেলা বাসি থালা বাসনগুলো পরিষ্কার করে ঘর পরিষ্কার করে ঘর ধোয়াতে হয়েছে, তারপরে স্নান করে এই ঠাকুরের পুজো করে নিলাম। পুজো করে বাড়ির জন্য টিফিন বানালাম, ঘুগনি করেছিলাম, তো ঘুগনি দিয়ে আমার ও মুড়ি খেয়ে নিল। এরপর দেখো আমি সমস্ত প্লেটে সাজিয়ে নিয়েছি। আমার শাশুড়ি মা দিয়ে গিয়েছিল পঞ্চামৃত আর ধান দুর্ব, আর এখানে চন্দন আর ঠাকুরের মিষ্টি। আর আমার বর নিয়ে এসেছিল 5 রকমের মিষ্টি আর ফল, 5 রকমের ফল। তো প্রথমেই দেখো আমি ঠাকুরকে প্রণাম করে নিলাম। তো ঠাকুরকে প্রণাম করে বরকে বলছিলাম, তুমি আমার কিছু ছবি তুলে দাও। দেখো কি ছবি আমার তুলে দিল। ছবিটা যে অন্ধকারের মধ্যে উঠছে, ও তো বলবে যে আলো পড়ছে না, তুমি অন্যদিকে করো। তাই জন্য আমি আর ছবিগুলো দিলাম না, তো সরাসরি চলে এলাম আমি নিজেই বসতে। আর আমার ছেলের জন্য একটা জামা এনেছিল, জামা বলতে ওর জন্য একটা সোয়েটার নিয়ে এসেছিলো, আর আমার জন্য এই শাড়িটা নিয়ে এসেছে আমার বরবাবু। তো প্রথমেই আমি বসে পড়লাম, বরকে বললাম তুমি কিছু ছবি তুলে দাও আমার আগে। তারপরে প্রদীপটা জ্বালিয়ে ও আমায় বরণ করে নিল। আর পাশে আমার ছেলেকে বসে ওকেও আমি মালা ঘুমসে পরিয়ে দিলাম, আর নিজে আমিও মালা ঘুমসে পরে নিলাম। তারপরে আমার কর্তামশাইকে বললাম যে তুমি প্রদীপটা জ্বালিয়ে আমাদের একটু আশীর্বাদ করে দাও, আর ধান দুর্বা মাথায় একটু ছুঁয়ে আমাদের একটু করে মিষ্টি খাইয়ে দাও। তারপরে এই রিচুয়ালগুলো পালন করে আমি আবারও চলে গেলাম কিছু ছবি তোলার জন্য। তো ছবি তুলতে যেয়ে দেখো ফোনটা আমার হাওয়াতে ফেলে দিল। ওই দিন খুব বাতাস বইছিল। তো যাই হোক, ছেলেকে বললাম বাবা তো ছবি তুলতে পারেনি, তুই আমার কিছু বরং ছবি তুলে দে। তো ওই আমার কিছু ছবি তুলে দিয়েছিল, ব্যাস। তারপরে আর কি, আবার সংসারের কাজে লেগে পড়লাম। সমস্ত শাড়ি গয়না খুলে দিয়ে রান্নার কাজে চলে গেলাম। আজ 5 রকমের রান্না করেছিলাম, বেশি কিছু নয়। আজ তো নিরামিষ বৃহস্পতিবার, তাই জন্য করেছিলাম মানে মুগ ডাল দিয়ে পালং ডাল, আর করেছিলাম পনিরের তরকারি, বেগুন ভাজা আর উচ্ছে ভাজা আর বড়ি ভাজা। এই হচ্ছে আমার 5 রকমই মেনু। তো থালাটা দেখো আমি প্রথমে সাজিয়ে নিয়েছি, সুন্দর করে ভাতটা সাজিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম ঘি, লেবু, বেগুন ভাজা, বড়ি ভাজা, উচ্ছে ভাজা। এই হচ্ছে পনির আলুর তরকারি, আর হচ্ছে পালং ডাল। এই হচ্ছে আজকের আমার 5 মাসের স্বাদের রান্না। আমি নিজেই করেছি, আর নিজেই করে সাজিয়ে আমার ছেলেকে খেতে দিয়ে দিলাম। কে রে, এটা কি বর্ণ? এটা কি বর্ণ? এটা খাবার পঞ্চবর্ণ। দেখ, 1 2 3 4 5। এই ঘি লেবুটা এক্সট্রা। আমাকে খাইয়ে দিবি? তাহলে ভাত মাখিয়ে আমাকে খাইয়ে দে, আগে খাইয়ে দে তাহলে। আচ্ছা, তারপরে আর কি, ছেলেকে বললাম তুই আমাকে খাইয়ে দে, কেউ তো আর আমাকে খাইয়ে দিল না, তো তুই আমাকে খাইয়ে দে। তো ওই থালিতে সাজিয়েছিলাম, ওর জন্যই সাজিয়েছিলাম। তো ওকে বললাম চল তোকে একটু খাইয়ে দিই, আর তুইও আমাকে একটু খাইয়ে দে। কারণ ওর বাবা তো তখন ছিল না, বাড়ির মধ্যে কাজ হচ্ছিল, আমাদের গোডাউন ঘরে দরজা বসছিলো, সেই জন্য ও কাজের ওখানে ছিল, সেই জন্য ও আর খাওয়াতে পারলো না। অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো বলে ছেলেকে খাওয়ানোর জন্য ওই থালিটা সাজিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। প্রথমে দেখো বেগুন দিয়ে মাখিয়ে, ঘি ভাত মাখিয়ে ওকে একটু প্রথমে খাইয়ে দিলাম। দেওয়ার পর ওকে বললাম নে তুই এবার আমাকে একটু খাইয়ে দে। তো এই তো আমাদের সারাদিন কেটে গেল, আর আমার হয়ে গেল 5 মাসের স্বাদ। তো সবাই আমাকে আশীর্বাদ করো যাতে আমি সুস্থ সবল একটা সুস্থ সন্তানের জন্ম দিতে পারি। তোমরা তো জানো প্রথমেই আমার একটা ছেলে আছে, যাতে আমার একটা মেয়ে হয়। তোমরা আশীর্বাদ করো যাতে আমার একটা যেন সুন্দর রাধারানী আমার কোলে আসে। তো এই হয়ে গেল আমার 5 মাসের স্বাদ। তো বন্ধুগণ, আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে? আজকের আমার 5 মাসের সারাদিনের রুটিন এর ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে থেকে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকে সুস্থ থেকো। টাটা, বাই বাই।